যেই মহকুমায় প্রধানমন্ত্রী আসবেন, এই প্রধানমন্ত্রী আসার স্থানের নাকের ডগায় একজন মহিলাকে আগুন লাগিয়ে ব্লেড দিয়ে তার সারা শরীর চিরে তাকে খুন করে রাস্তায় ফেলে রেখেছে। আজকে পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় না। পুলিশ প্রশাসনের বন্ধুরা আমাদের পাহারা দিচ্ছেন, আমাদের মিছিল যাতে এগোতে না পারে হেডকোয়ার্টারের দিকে। আমরা জিজ্ঞেস করি, এই পুলিশ ফোর্স যদি উদয়পুরের আসামি ধরার কাজে লাগানো হতো, গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মান সম্মান রক্ষা হতো, গোটা দেশের সামনে আমাদের মান সম্মান উজ্জ্বল হতো। নেতৃত্ব স্থানীয় কংগ্রেসদের নিয়ে জরুরি বার্তার ভিত্তিতে আজকে আগরতলা শহরে মিছিল করে পুলিশের হেডকোয়ার্টারের সামনে আমরা বিক্ষোভে মিলিত হয়েছে। কি এমন ঘটনা? গোটা রাজ্যের মানুষের যখন আনন্দে মেতে ওঠার কথা, গোটা রাজ্যের মানুষ যখন বছরে একবার উৎসবের আনন্দে মেতে থাকার কথা, তখন আমাদের রাজ্যে অন্ধকারের রাজত্ব। উৎসবের আবহাওয়া বলতে কিছু লক্ষ্য আমরা করতে পারছি না। গতকাল গভীর রাতে আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে, আগরতলা পশ্চিম থানা থেকে বেশি দূরে নয়, আগরতলা পূর্ব থানা থেকেও বেশি দূরে নয়, পুলিশ হেডকোয়ার্টার থেকে হাঁটলে পরে 10 থেকে 12 মিনিটের রাস্তা প্রতাপগড় সিপিআইএম এর দপ্তর বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হয়েছে। গোটা ভারতে ত্রিপুরা রাজ্য ছাড়া এরকম কোন ঘটনা নজির কেউ দেখাতে পারবেন বলে আমরা বিশ্বাস করি না। কি লজ্জার কাণ্ড! একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত দল, এরকম একটা দলের অফিস বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হয় রাতের অন্ধকারে। আমরা শুনলাম প্রধানমন্ত্রী আসবেন আমাদের রাজ্যে। এই প্রধানমন্ত্রী আসার 48 ঘন্টা আগে যেই মহকুমায় প্রধানমন্ত্রী আসবেন, এই প্রধানমন্ত্রী আসার স্থানের নাকের ডগায় একজন মহিলাকে আগুন লাগিয়ে ব্লেড দিয়ে তার সারা শরীর চিরে তাকে খুন করে রাস্তায় ফেলে রেখেছে। আজকে পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় না। পুলিশ প্রশাসনের বন্ধুরা আমাদের পাহারা দিচ্ছেন, আমাদের মিছিল যাতে এগোতে না পারে হেডকোয়ার্টারের দিকে। আমরা জিজ্ঞেস করি, এই পুলিশ ফোর্স যদি উদয়পুরের আসামি ধরার কাজে লাগানো হতো, গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মান সম্মান রক্ষা হতো, গোটা দেশের সামনে আমাদের মান সম্মান উজ্জ্বল হতো। কিন্তু না, পুলিশ প্রশাসনের তাবর তাবর আধিকারিকরা, আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক দে, আমাদের প্রাক্তন বিধায়ক রতন দাস, যুব সংগঠনের রাজ্য সম্পাদকদের আটকানোর জন্য অস্থির। পুলিশ প্রশাসনকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ফায়ার ব্রিগেড চৌকিতে হিংসা বাধাতেও আসিনি। আমরা রাজ্যের মানুষের সম্পত্তি জীবন বান ওই আমাদের দেশের শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী এই স্লোগান দেন, বেটি বাঁচাও বেটি পড়াও, এই স্লোগানকে মর্যাদা দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে আমরা এসেছি। পুলিশের বন্ধুদের কাছে কৈফিয়ত চাওয়ার জন্য। পুলিশের বন্ধুরা আমাদের শত্রু না, তারা কেউ আমাদের ঘরে, কেউ আমাদের প্রতিবেশী। আপনাদের জিজ্ঞেস করি, আমাদের রাজ্যে এক সময় পুলিশ রাষ্ট্রপতি কালার পুরস্কার পেয়েছিল। আমাদের রাজ্যের পুলিশ গোটা ভারতবর্ষের মধ্যে ওই উগ্রপন্থী দমন করে নজির তৈরি করেছিল। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে দেশের প্রধানমন্ত্রী কি করে উগ্রপন্থী মোকাবেলা করতে হয় তার কৌশল জানার আগ্রহ প্রকাশ করেছিল। আর আজকে আমাদের রাজ্যে কৈলাসহরে একজন মুখ্যমন্ত্রী নারী ওই সেখানে দুপুর বেলা ধর্ষিতা হয়ে যান। আসামের পরিচয় সবাই হচ্ছে শাসক দলের লোক। এই কারণে পুলিশ তাদের ওই চুল স্পর্শ করতে পারে না, তাদেরকে গ্রেফতার করতে পারে না। এই হচ্ছে আজকে আমাদের রাজ্যের চেহারা। আমরা এসছি আজকে পুলিশের হেডকোয়ার্টারে
আমরা আপনাদের কাছে বিনয়ের সহিত আবেদন করতে চাই, না বন্ধু, শারদ উৎসব আমরা কখন মানুষ করতে পারে যদি মনে শান্তি থাকে, যদি মনে আনন্দ থাকে, রাজ্যে যদি শান্তির আবহ থাকে। রাজ্যে শান্তির পরিবেশ নাই, রাজ্যে আনন্দের পরিবেশ নাই, রাজ্যে মানুষের মনে যন্ত্রণা, আমাদের কন্যা ধর্ষিত হচ্ছেন, আমাদের মারা খুন হয়ে যাচ্ছেন, আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছেন, গণতান্ত্রিক আন্দোলনের অফিসগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ কথা বলতে পারছে না। এরকম পরিস্থিতিতে রাস্তায় থাকা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই, রাস্তায় নেমে লড়াই করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই। তাই আজকে যারা মিছিলে সামিল হয়েছেন সর্বসময়ের নোটিশে, রাস্তায় দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, তাদের সবার কাছে আহ্বান করতে চাই, বন্ধু, আমাদের কাছে কোনো বিকল্প নেই, রাস্তায় হচ্ছে আমাদের কাছে রাস্তা। এই রাস্তায় নেমে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, রাস্তায় নেমে আমাদের রাজ্যের মায়েদের জীবন রক্ষা করতে হবে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অফিস রক্ষা করতে হবে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে মর্যাদা, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে অধিকার, এই অধিকারকে আমাদের রক্ষা করতে হবে। তার জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমরা আপনাদের কাছে আহ্বান থাকবে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় প্রস্তুতি গ্রহণ করুন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজ্ঞান নোটিশে যাতে রাস্তায় নেমে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ দায়িত্ব নেবে না, আমাদের রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশ দায়িত্ব নেবে না, আমাদেরকে এই দায়িত্ব দিয়ে আমাদের মানবদের ইজ্জত রক্ষা করতে হবে, গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে রক্ষা করতে হবে। তার জন্য আপনারা দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে এখান থেকে যাবেন, এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে